সবাইকে স্বাগতম। আমার আগের ভিডিওতে অর্থাৎ চেষ্টার জুয়ের ভিডিওতে আপনাদের অনেক সাড়া পেয়েছি, খুবই ভালো লেগেছে এবং অনেকেই বলেছিলেন ইউকে ট্রেনের জার্নির ভিডিও দেখতে চান। তাই আজ যখন আমি একটা সুন্দর শহর ল্যান্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিলাম, তখন পথের কিছু মুহূর্ত সুন্দরভাবে ক্যামেরাবন্দি করেছি। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইউকে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, জানলার বাইরের মনমুগ্ধকর দৃশ্য আর পুরো যাত্রার বেশ কিছু মুহূর্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। প্রথমে আমরা পৌঁছে যাই বার্মিংহাম নিউ স্ট্রিট স্টেশনে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে যায় এবং আমরা ট্রেনে উঠে পড়ি। যদিও আমাদের কোনো সিট রিজার্ভ করা ছিল না, তবুও ট্রেনটি বেশ ফাঁকা থাকায় খুব সহজেই বসার জায়গা পেয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভেতরের পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক। ইউকে ট্রেনগুলো সাধারণত সময়ের ব্যাপারে বেশ নির্ভরযোগ্য, তাই কোনো সমস্যা না থাকলে নির্ধারিত সময়েই যাত্রা শুরু করে। আর ট্রেন চলতে শুরু করার পর জানলার বাইরের দৃশ্যগুলো সত্যিই অসাধারণ। সবুজ প্রাকৃতিক সৌন্দর্য আর মনোরম পরিবেশ পুরো যাত্রাটাকে আরও উপভোগ্য করে তোলে। আমাদের এই পুরো যাত্রাটি ছিল প্রায় 3.5 ঘন্টার। ইউকেতে ট্রেনে ভ্রমণের জন্য রেলকারের একটি বিশেষ সুবিধা রয়েছে, যা থাকলে ভাড়ায় বেশ ভালো পরিমাণ ছাড় পাওয়া যায়। আমাদের এই যাওয়া আসার অর্থাৎ রিটার্ন টিকিট মিলিয়ে মোটামুটি 80 পাউন্ডস খরচা হয়েছে, কিন্তু রেল কার্ড না থাকলে এই যাত্রার জন্য প্রায় 130 থেকে 140 পাউন্ড খরচা হতে পারত 3 জনের জন্য, 2 অ্যাডাল্ট এবং 1 চাইল্ড। তাই এখানকার অনেক মানুষই নিয়মিত রেল কার্ড ব্যবহার করে। বিশেষ করে ফ্রেন্ডশিপ অ্যান্ড ফ্যামিলি রেল কার্ড বেশ জনপ্রিয়, যেটি বছরে 35 পাউন্ডস দিয়ে রিনিউ করতে হয় এবং এর মাধ্যমে ট্রেন ভাড়ায় উল্লেখযোগ্য সাশ্রয় করা যায়। দেখতে দেখতেই আমরা প্রায় 1 ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম শ্রিউসবারিতে। এই সুন্দর শহরটি নিয়ে আমি আগে একটি পূর্ণাঙ্গ ভিডিও শেয়ার করেছি। যারা এখনো দেখেননি তাদের জন্য ভিডিওটির লিংক আবারও এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সময় করে দেখে নিতে পারেন। ডে ট্রিপের জন্য শ্রিউসবারি সত্যি দারুণ একটা শহর। এর ঐতিহাসিক পরিবেশ, সুন্দর রাস্তা আর শান্ত আবহ খুব সহজেই যে কারোর মন জয় করে নিতে পারে। এখানকার ট্রেনগুলোতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু ভালো ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা চাইলে নিজের সাইকেলও ট্রেনে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে পারেন, কারণ বেশিরভাগ ট্রেনেই সাইকেল রাখার জন্য নির্দিষ্ট জায়গা থাকে। এছাড়া প্রতিটি ট্রেনেই টয়লেটের ব্যবস্থা থাকে, ফলে দীর্ঘ যাত্রাতেও যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন। এই ছোট ছোট সুবিধাগুলো ট্রেন ভ্রমণকে আরও আরামদায়ক এবং উপভোগ্য করে তোলে। এছাড়াও প্রতিটি ট্রেনেই ল্যাপটপ ও মোবাইল চার্জ করার সুবিধা থাকে, যা দীর্ঘ যাত্রার সময় বেশ কাজে আসে। শুধু তাই নয়, প্রতিটি সিটের কাছে সাধারণত তথ্য দেওয়া থাকে যে সেটি কোনো যাত্রীর জন্য রিজার্ভ করা আছে কিনা, ফলে আপনি সহজেই পরিস্থিতি অনুযায়ী নিজের জন্য উপযুক্ত সিট বেছে নিতে পারেন। তারপর আরাম করে বসে জানলার বাইরের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। ল্যান্ডনে পৌঁছানোর আগে কয়েকটি স্টেশন থেকেই জানালার বাইরের দৃশ্যগুলো আরও বেশি মনমুগ্ধকর হয়ে ওঠে। একদিকে সবুজ পাহাড়ের সারি আর অন্যদিকে বিস্তীর্ণ সমুদ্র। প্রকৃতির এমন অপূর্ব মেলবন্ধন পুরো যাত্রাটাকে অন্যরকম সুন্দর করে তোলে। ট্রেনের জানালার পাশে বসেই এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যায় তা টেরই পাওয়া যায় না। সত্যি বলতে ল্যান্ডনের পথে এই অংশের ট্রেন জার্নিটাই
ভ্রমণের অন্যতম আকর্ষণ। আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ক্যারাভেন কটেজ। বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে থাকার জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে। সমুদ্রের ধারে ছুটি কাটানোর জন্য এগুলো দারুণ একটা থাকার ব্যবস্থা। শান্ত পরিবেশ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সমুদ্রের কাছাকাছি অবস্থানের কারণে অনেকেই পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে এখানে সময় কাটাতে আসে। অবশেষে আমরা ল্যান্ডোনো স্টেশনে প্রবেশ করতে চলেছি। তবে এখানে পৌঁছানোর আগে শেষ কয়েকটি স্টেশন থেকে জানলার বাইরের যে অসাধারণ দৃশ্যগুলো দেখলাম সেগুলো সত্যিই ভালো লাগার মতো। এদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, পুরো যাত্রাটাই ছিল চোখ জোড়ানো। এবার ট্রেন থেকে নামার পালা। আজকের মতো আমাদের ট্রেন জার্নি এখানেই শেষ। তবে ল্যান্ডোনোতে আমাদের ঘোরাঘুরি যাত্রা সবে শুরু। সামনে রয়েছে আরও অনেক আকর্ষণীয় জায়গা, সুন্দর বেশ কিছু দৃশ্য এবং মজার অভিজ্ঞতা, যা খুব শিগগিরই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতে ল্যান্ডোনো ভ্রমণের সম্পূর্ণ তথ্য ও অভিজ্ঞতা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আশা করি ল্যান্ডোনোর এই জার্নি আপনারাও উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।